হ্যালো ভিউয়ার্স, আজকে আমি আপনাদের সঙ্গে বিফ বানের রেসিপি নিয়ে হাজির হয়েছি। এটা ভীষণ মজার একটা স্ন্যাক্স, ভীষণ তুলতুলে নরম, দেখেই বুঝতে পারছেন কত সুন্দর ইয়ামি। খেতে কিন্তু ভীষণ মজা হয় এবং খুবই অল্প সময়ে ঘরে থাকাও মশলা দিয়ে ইনগ্রিডিয়েন্টস দিয়ে বানানো যায়। এখানে আমি আজকে গ্রাউন্ড বিফ দিয়ে দেখাচ্ছি। এটা কিন্তু আপনারা ছোট ছোট করে মাংসটা কেটে নিয়েও করতে পারবেন, চিকেন দিয়েও করা যায়। এখানে বিফটে আমি 1 কেজির মতো বিফ নিয়েছি, তার সঙ্গে একটা ক্যারট আর একটা পেঁয়াজ নিয়েছি বড় ধরনের। পেঁয়াজটা যত বেশি দেবেন এটার কিন্তু টেস্টটা ততই ভালো আসে। তা আমি 1 কেজি বিফের জন্য একটা ক্যারেট আর একটা হচ্ছে পেঁয়াজ দিয়েছি। পেঁয়াজটা আর ক্যারেটটা দুটাই কিন্তু আমি গ্রেটারে গ্রেট করে সুন্দর করে নিব, যাতে খুবই ইজিভাবে করা যায়, সময়ও কম লাগে আর কি। আমি একটা ফ্রাই প্যানের মধ্যে আমি পেঁয়াজটা গ্রেট করা ফার্স্টে ওটা দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে তার মধ্যে কি কি মশলা দিব সেটাই আমি আপনাদেরকে দেখাবো এখন। এই পেঁয়াজটা কিছুক্ষণ নাড়ার পরে আমি প্রথমে দিব হচ্ছে আদা রসুন পেস্ট 2 চা চামচের মতো। এটা ডিপেন্ড করতেছে আপনার যত বেশি হবে ততর উপর। আমি কিন্তু দিয়ে তারপরে নাড়াচাড়া করলাম। সঙ্গে কিন্তু আমি জিরার গুঁড়া, হলুদের গুঁড়া, মরিচ, লবণ আর একটুখানি আমি দিয়েছি গরম মশলার গুঁড়া। কারণ হচ্ছে গরম মশলা যেহেতু আমি আস্তটা দিব না, এটা বিফের স্টাফটার ভিতরে ঢুকবে, সেই জন্য কিন্তু গুঁড়াটা দিলে ফ্লেভারটা খুবই সুন্দর আসবে। এখন সব মশলাটা আমরা করে নেব। কাঁচা কাঁচা ফ্লেভারটা চলে যাওয়ার পর তারপরে কিন্তু আমরা এই ক্যারেটটা দিতে পারবো। এই ক্যারেটটা এখন আমি দিলাম, দিয়ে ক্যারেটটা কিছুক্ষণ রান্না হওয়ার পর কী অবস্থায় আমাদের কি মাটন হিসাবে বিছাতে হবে সেটা দেখাবো। ভিউয়ার্স, আমার কিন্তু ক্যারেটটা হয়ে গেছে অলমোস্ট। একদম সিদ্ধ না হলে কোনো অসুবিধা নাই এটা, কারণ এটা যখন বিফের ইয়েটা দেবো, গ্রাউন্ড বিফটা দিয়ে নাড়বো তখন এটা আমরা কিছুক্ষণ এর সঙ্গে পুরো মিশায়ে তারপরে রান্না করব। এটা অটোমেটিক্যালি পানি বের হবে আর ওই পানিতেই কিন্তু সিদ্ধ হবে। এই অবস্থায় নাড়াচাড়ার পর একটু পানি দিব যাতে বিফটা সিদ্ধ হয় আর ক্যারট সব কিছুই যেন সুসিদ্ধ হয়। এটা হয়ে গেলে পানিটা কমায় তেল বের হয়ে আসলে আমরা কিন্তু নামিয়ে ভিউয়ার্স আমি এখন ডোটা বানাবো। ডোটা বানাইতে আমি এখানে এই কাপে ঠিক এরকম করে মেপে 4 কাপ নিয়েছি। আপনার যে কোনো কাপ দিয়ে নেবেন, কাপ মাপটা ঠিক রাখবেন আর কি। তার সঙ্গে দিব হচ্ছে আমাদের ইস্টটা ফার্স্টে আপনাদের দেখাই, ড্রাই ইস্ট যেটা, এই ইস্টটা আমি দিব 3 টেবিল চামচ সমান সমান, খুব না, এই 3 টেবিল চামচ এরকম সমান সমান। অবশ্য 2.5 দিলেই হবে, আমি 2.5 চামচই দিই, 2.5 টেবিল চামচ এটা দিচ্ছি। তার সঙ্গে আমার লাগবে হচ্ছে চিনিটা ফার্স্টে দিব। চিনি লাগবে আমার 2 টেবিল চামচ, 2 টেবিল চামচ চিনিটা কিন্তু একটু বেশি লাগে এখানে। আর লবণটা লাগবে হচ্ছে আমাদের 1.5 চা চামচ। আর আপনারা যদি অর্ধেক বানান সবটাই মাপটা ঠিক অর্ধেক করে নেবেন, এর মাপটা কিন্তু ইম্পর্টেন্ট। এখানে 1 দিলাম আর হাফ, এখানে আমাদের মনে রাখতে হবে লবণ দিয়ে তারপরে যেটা লাগবে সেটা হচ্ছে তেল। অবশ্যই তেল একটু লাগবে, এটা যদিও কম তেলে করা। এখানে আমি 2 টেবিল তেলটা আমি 3 টেবিল চামচ দেবো। এখানে তেলটা 3 টেবিল চামচ দিয়ে জাস্ট মাখাবো আর গরম পানি ইউজ করবো। এখানে আমি আপনাদের গরম পানিটা দেখাই কীরকম কী জিনিসটা। এখানে আমি আপনাদের গরম পানিটা দেখাই, গরম পানিটা কিন্তু হাত ডুবানো যাবে, ঠিক এরকম গরম পানি আমি প্রথমে দিব হচ্ছে 1 কাপ। যে কোনো ডো বানাইতে কিন্তু একবারে বেশি পানি দেওয়া ঠিক হবে না। আমি 1 কাপ দিলাম আর 1 কাপ আমি সাইডে রাখবো, তারপর যতটুক লাগবে ততটুক দিব আর কি। তা আমি এখন এটা মাখাইতে থাকি, যদি আমার লাগে দিব, আর কতটুকু পানি লাগছে সেটা আমি আপনাদের দেখাবো। ফার্স্ট আমি কিন্তু এই যে ডোটা মেখে ফেললাম। 4 কাপের জন্য আমার পানি লেগেছে 1 কাপ আর 1.25 কাপের মতো আর কি, 1.5 কাপও লাগেনি। দেখেন 1 কাপ থেকে এতটুকু পানি ব্যবহার করছি। আর এখানে ডোটা হতে হবে ঠিক এরকম একটু আঠালো, একদম বেশি কিন্তু শক্ত করা যাবে না, পরোটার মতো। তাহলে এখন এই মুহূর্তে এই টিক্সটা কিন্তু অবশ্যই মনে রাখতে হবে। অনেকের কমপ্লেন আমাকে জিজ্ঞেস করছে যে তারা বানায় কিন্তু জিনিসটা বেশি ফ্লাপি হয় না কেন। তো এই যে অনেকে ডোটা শক্ত করে ফেলে, ডো শক্ত করলে কিন্তু কোনোভাবেই ওইটা আর আপনার ফ্লাপি হবে না। এখন আমি একটুখানি তেল মাখায়ে এটা আমি এখন রেখে দিব রেস্টে 30 মিনিটের মতো। একটুখানি তেল মাখায়ে আমি এরকম একটা অ্যালুমিনিয়াম ফয়েল অথবা কাপড় যে কোনো কিছু দিয়ে আমি 30 থেকে 45 মিনিট আমি কিন্তু রেস্টে রেখে তারপরে দেখাবো জিনিসটা কেমন হবে। তার তো আমি এই তো 35 মিনিট পর ফেরত আসলাম। ফেরত আসার পর এখন কিন্তু আমি এই যে আমার ডোটা এরকম ফুলে সুন্দর হয়েছে,
এখন আমি ডোটা দিয়ে ছোট ছোট এরকম যতটুকু বানাবো সেটা করব। আর এইখানে আমি যেটা করতেছি ভিউয়ার্স, এই রান্না করা বিফটার মধ্যে আমি কিন্তু একটুখানি ময়দা দিয়েছি, এটা একটু আঠালো করার জন্য, কারণ জিনিসটা একসঙ্গে ভিতরে ঢুকাতে হবে স্টাফের মধ্যে। আর সঙ্গে কিন্তু আমি গোলমরিচের গুঁড়া দিয়েছিলাম। তারপরে আমরা এটা গোল গোল করে বিফের মধ্যে ঢুকাবো। এরকম আপনারা আপনাদের পছন্দ মতো বড় ছোট করে নিতে পারেন, তবে এটাই কিন্তু ফুলে আরও অনেক বড় হবে। তবে এরকম দেখেন সফট হতে হবে ডোটা। এই সফট ডোটার মধ্যে কিভাবে আমরা স্টাফটা ঢুকাবো, যেটা চিকেনের হোক অথবা বিফের হোক অথবা গোটের, যেটাই করেন সেটাই ঠিক আমরা এভাবে যতটুকু পুর দিবেন, এটা যেহেতু বের হওয়ার সম্ভাবনা খুবই কম, আমরা ঠিক এরকম করে গোল করে করে আমরা এখানে দেবো। আমি কিন্তু লম্বা করে আর এক সময় দেখাবো, আজকে সময় কম। এটা আমরা করে এইভাবে সবগুলো আমি আর একটা করে দেখাই। ঠিক এরকম করে মাঝখানটায় আপনারা দিবেন যতটুকু পুর দিবেন, সেই অবস্থায় ঠিক এরকম করে ডাল পুরি আমরা যেটা বানাই ঠিক ওরকমই করে এরকম সবগুলো বানাবো, একটু ফাঁক ফাঁক রাখবো, এটা কিন্তু ফুলে বড় হবে আর কি, তাই সবগুলো করে আপনাদের দেখাবো। ভিউয়ার্স, এইটা আমি কিছুক্ষণ কিন্তু এরকম রেখে দিব, তাহলে হবে কি এটা ফুলে অলমোস্ট ফুলে ফুলে একটার সঙ্গে একটা অলমোস্ট লেগে যাওয়ার মতো হবে। তারপরে সেই অবস্থায় কিন্তু আমরা একটা ডিম, এই যে ডিম দেখতে পাচ্ছেন, ডিমটা ফেটে ওটার উপর আমি ব্রাশ করব। তো ডিমটা যখন ব্রাশ করব তখন দেখাবো কোন অবস্থায় ব্রাশ করব। দেখতেই পাচ্ছেন এই যে 10 মিনিটের মধ্যে ফুলে একদম অলমোস্ট ডবল হয়ে গেছে। এখন কিন্তু এই ফেটানো ডিমটা আমাদের এটা ব্রাশ করতে হবে, এটা কালারটাও যেমন সুন্দর হবে ঠিক এরকম করে পুরো সাইডে আমাদের ব্রাশ করে করে দেবো। তো ব্রাশ করার পর আর একটা জিনিস দিব, সেটাও আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। ব্রাশটা কিন্তু হতে হবে খুবই সুন্দর, শুধু ডিমের কুসুমটা দিলেও কিন্তু ভালো হয়, কালারটা চকচকে আসে আর কি। তো এই তিলটা দিলে পরে দেখতে একেবারে মনে হবে দোকানের কেনাগুলোর মতো, খেতেও কিন্তু খুবই স্বাদ হয়। তো আমরা এটা দিয়ে তারপরে কিন্তু ওভেনটা আমি প্রিহিটে দিয়েছি 350 ডিগ্রি ফারেনহাইটে। তো এখন প্রিহিট হচ্ছে, তো প্রিহিটটা হয়ে গেলে তারপরে কিন্তু আমি আপনাদের এটা ঢুকাই দেবো আর কি ওভেনের মধ্যে। তো ওভেনের মধ্যে 20 থেকে 25 মিনিটের মধ্যে হয়ে যাবে। তো এটা হয়ে গেলে আমি এখনই ওভেনে ঢুকাচ্ছি। আমি 20 মিনিট পর ফেরত আসলাম, এই দেখেন, দেখেই বুঝতে পারছেন জিনিসটা কেমন হয়েছে। আমি আপনাদের একটু বের করে দেখাই, এই যে দেখতে দেখেন কত সুন্দর। এই অবস্থায় আমরা বের করব না, এখন আমি ব্রয়েল দিব, তাহলে উপরটা একেবারে ঝকঝকে হবে। ব্রয়েল বলতে এই যে ব্রয়েলটা আছে এটা ক্যান্সেল করতে হবে ফার্স্টে আমার ব্রেকটা, তারপরে ব্রয়েল 2 টাইমস, এটা সেট হয়ে গেল। এখন ব্রয়েলটা 1 মিনিট, এই তো আমি বের করে নিয়ে আসলাম ঠিক 1 মিনিট থেকে 1.5 মিনিটের মাথায়। দেখেন কালারটা কত সুন্দর হয়েছে। অবশ্যই কিন্তু ব্রয়েলটা দিবেন, না হলে কিন্তু এরকম সুন্দর কালারটা আসবে না। আপনাদের এই রেসিপি, এরকম অনেক ধরনের রেসিপি আমি দেবো যা ইজি স্ন্যাক্স, বাচ্চাদের জন্য টিফিনে বিশেষ উপকারী। আপনার যদি ভালো লাগে থাকে প্লিজ বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। আর দেখা হবে অন্য কোনো রেসিপি অথবা ব্লগ নিয়ে। আল্লাহ হাফেজ।